আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল মাল্টি টেক মিডিয়া। এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আপনি আগত ডাক দেখে সহজেই সেই ডাকটি নথিতে উপস্থাপন করতে পারবেন। তো আমরা ডাকে চলে যাই। আমার হচ্ছে লগ ইন করা আছে। আমরা প্রথমে দেখব ডাক বক্সে দেখি কোন ডাক নথিতে উপস্থাপন করার সিদ্ধান্ত আছে কি না। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা ডাক নথিতে উপস্থাপন করুন একটা সিদ্ধান্ত আছে। আমরা এখন দেখব ডাকটি কীভাবে নথিতে উপস্থাপন করা যায়। ওকে, এবার কার্সরটি যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে নথিতে উপস্থাপন করার একটা বাটন পাওয়া যাচ্ছে। এখানে আমি ক্লিক করব। এবার সকল নথি অপশন থেকে আমি আগত নথি, প্রেরিত নথি বা সকল নথি যে কোনো নথিতে আমি আমার ডাকটি উপস্থাপন করতে পারবো। আমি যদি টেক্সট নথি সাপোজ এখানে ক্লিক করি, দেন আমি নতুন নোট নিব একটা। ওকে, এবার নোটের বিষয় দিতে হবে, নোটের বিষয় দিয়ে সংরক্ষণ করতে হবে। সাপোজ আমি লিখি নথিতে উপস্থাপন। আচ্ছা, আমি এতে লিখলাম। সংরক্ষণ করুন বাটন ক্লিক করতে হবে। এখন নথির পেজ ওপেন হবে। এরপর আপনি একটি নোটাংশ, অপরটি পত্রাংশ, দুটি উইন্ডো দেখতে পাবেন। নোটাংশে সর্ববামে অনুচ্ছেদ, অনুচ্ছেদ খুঁজতে পারবেন। এরপর এই নথির আন্ডারে যেসব নোট আপনি অনুমতিপ্রাপ্ত আপনি সেগুলো দেখতে পাবেন। এরপর আপনি ডান দিকের পত্রাংশ লক্ষ্য করলে দেখবেন এই নথির অধীনে মোট কতটি পত্র আছে, খসড়া কয়টি পত্র আছে, বিবেচ্য পত্র কয়টি আছে, এগুলো দেখতে পাবেন। এরপর নিচ দিকে লক্ষ্য করে দেখবেন এখান থেকে আপনি খসড়া তৈরি করতে পারবেন, পৃষ্ঠাঙ্কন দিতে পারবেন, বিবেচ্য পত্রের সংযুক্তি দিতে পারবেন, সম্পাদনা করতে পারবেন, পতাকা সংযুক্ত করতে পারবেন এবং পত্রটি মুদ্রণ করতে পারবেন। এখন নোটাংশের বিষয় এবং অনুচ্ছেদ দেখতে পাবেন। এছাড়াও একটি টেক্সট এডও দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনি যদি ক্লিক করে সাপোজ এখানে ক্লিক করেন তাহলে আপনি পুরো স্ক্রিন জুড়ে দেখতে পারবেন। ব্যাক করতে চাইলে আবার এখানে ক্লিক করতে হবে। দেন আপনি নিচে আসি, একটা বিষয় দিতে হবে, যেখানে সব লিখলাম। ওকে, এখন আপনি যদি খসড়া তৈরি করতে চান তাহলে এটা সংরক্ষণ করে খসড়া তৈরি করতে পারবেন, খসড়া তৈরি করতে পারবেন। আমি খসড়া তৈরি করব না, আমি জাস্ট আজকে নথিতে উপস্থাপনের বিষয়টি দেখাচ্ছি। পরবর্তীতে আপনাদের পর্যায়ক্রমে সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো দেখানো হবে। ওকে, এরপর আপনি যদি আপনার এই অনুচ্ছেদে আপনি যদি গার্ড ফাইল যুক্ত করতে চান সেক্ষেত্রে গার্ড ফাইলে ক্লিক করতে হবে। আপনি যে গার্ড ফাইলটি সংযুক্ত করতে চান সেখানে আপনি বিভিন্নভাবে বাছাই করতে পারবেন, নাম দিয়ে খুঁজতে পারবেন। গার্ড ফাইলের পোর্টাল থেকে আপনি গার্ড ফাইল নিতে পারবেন। আমি যদি গার্ড ফাইল তালিকা থেকে একটি গার্ড ফাইল সিলেক্ট করি, দেন আমি শুধু অনুচ্ছেদ সংযুক্তি করি, তাহলে গার্ড ফাইলটি আমার অনুচ্ছেদে সংযুক্তি হয়ে যাবে। এখানে যে গার্ড ফাইল বলতে আমরা বুঝছি যেসব ফাইলে বরাদ্দসূত্র হিসেবে বিভিন্ন আইন, সার্কুলার, বিধি, ম্যানুয়াল বা নথি ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়
সেগুলোকে গার্ড ফাইল বলা হয়। এবার আমরা যদি পতাকা নিতে চাই সেক্ষেত্রে কী করতে হবে? পতাকা সংযুক্ত করতে চাইলে আমরা প্রথমে যে সকল পত্রতে ক্লিক করব, এই যে পয়েন্টগুলো ক্লিকেবল, এখানে আমি যদি ক্লিক করি তাহলে পত্রগুলো দেখতে পাবো, সকল পত্র পর্যায়ক্রমে দেখা যাবে। আমি যদি এই পত্রটি পতাকা হিসেবে যুক্ত করতে চাই সেক্ষেত্রে পতাকা বাটনে ক্লিক করতে হবে। দেন শিরোনাম দিতে হবে ফ্ল্যাগ, একটা রং সিলেক্ট করতে হবে, অবিলম্বে দিলাম। এবার আপনি যদি পিডিএফ ফাইলে যেন কোনো নির্দিষ্ট কোনো পেজকে পতাকা করতে চান সেক্ষেত্রে পেজ নাম্বার দিবেন, অথবা আপনি যদি পুরো পিডিএফ ফাইলটি পতাকা হিসেবে দেখাতে চান সেটা পতাকা তৈরি ও সংযুক্ত করুন ক্লিক করলে আপনি এখানে ফ্ল্যাগ ক্লিক করে আপনি সেই সংশ্লিষ্ট পত্রটি আপনি দেখতে পারবেন, পতাকাটি দেখতে পারবেন। এবার পরের অপশনটা কি আছে? বিবেচ্য পত্র বাছাই করুন। আপনি যদি কোনো বিবেচ্য পত্র এই অনুচ্ছেদে সংযুক্ত করতে চান সেক্ষেত্রে বিবেচ্য পত্রে ক্লিক করতে হবে। দেন বিবেচ্য পত্র এই সবুজ প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার দেখবেন আপনার অনুচ্ছেদে বিবেচ্য পত্র যুক্ত হয়ে গেছে। ওকে, গার্ড ফাইল গেল, উচ্চপত্র পতাকা গেল। এবার আপনার কি আছে? অনুচ্ছেদ বাছাই করুন। আপনি অনুচ্ছেদ বাছাই থেকে ক্লিক করে যে কোনো অনুচ্ছেদ আপনি এখানে সংযুক্ত করতে পারবেন। প্রয়োজনীয় যদি আপনার কোনো অনুচ্ছেদ প্রয়োজন পড়ে আগের অনুচ্ছেদগুলো, সেসব আপনি এই অনুচ্ছেদে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, দেন তারপর কি আছে? সংযুক্ত রেফ বাছাই করুন। উপস্থাপিত নথিতে যুক্ত নেই এমন কোনো ডকুমেন্ট, সূত্র, বাণী বা নীতিমালা নোটে সংযুক্ত করতে চাইলে তা সংযুক্তি আকারে যুক্ত করতে পারবেন। সেজন্য প্রথমে নোটাংশের নিচে নতুন সংযুক্তি বাটন ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি সংযুক্ত রেফ বাছাই করুন অপশন থেকে ক্লিক করলেই সেটা সংযুক্তি বাটন হিসেবে দেখানো যাবে। এখানে কোনো সংযুক্তি নেই, তো আমি নতুন সংযুক্তি দেই, সেক্ষেত্রে দেখায় কী হয়। আমি যদি এটা সিলেক্ট করি, আমি যদি বাছাই সম্পন্ন করি, এবার আমি যদি অনুচ্ছেদে সংযুক্ত করতে চাই তাহলে এটা সংযুক্ত হয়ে যাবে। সংযুক্ত রেফ বাছাই সম্পন্ন হয়েছে। ওকে, এখান থেকে আপনি সিদ্ধান্ত বাছাই করতে পারেন বা নতুন কোনো সিদ্ধান্ত দিতে পারেন। আমি যদি কোনো সিদ্ধান্ত যুক্ত করতে চাই তাহলে আমি প্লাস বাটন ক্লিক করব, যুক্ত হয়ে গেছে দেখবেন। সমাধান যাচাই করুন। এখান থেকে আপনি বিভিন্ন যদি বানানে কোনো ভুল থাকে আপনি বানান এখান থেকে যাচাই করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।